ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনে দুপুরে চুরি, ডিএলএড করার জন্য বাড়িতে রাখা নগদ প্রায় 1,30,000 টাকা সহ সোনার অলংকার নিয়ে চম্পট দুষ্কৃতীদের বলে অভিযোগ গৃহিণী। দিনে দুপুরে চুরির মতো ঘটনায় মালদা মানিকচকের এনায়েতপুর অঞ্চলে মীরাগ্রাম এলাকায় চাঞ্চল্য। এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি গৃহিণীর। ঘটনা সম্পর্কে জানা গেছে, রবিবার বাড়ির গৃহিণী সহ অন্যান্য সদস্য সকাল 10টার মধ্যেই নিজ নিজ কাজে চলে যায়। তখন বাড়ি সম্পূর্ণ ফাঁকা। বিকেল নাগাদ বাড়ি ফিরে এসে দেখে মূল দরজায় তালা থাকলেও ঘরের তালা ভাঙা। এতেই মাথায় হাত পড়ে গৃহিণী। বাড়ির শোকেস আলমারি তালাও ভাঙা বলে অভিযোগ। ছেলে ডিএলএড করার জন্য বাড়িতে পৃথক পৃথক জায়গায় রাখা নগদ প্রায় 1,30,000 টাকা নেয়। পাশাপাশি সোনার অলংকার খুঁজে পাওয়া যাচ্ছে না। গৃহিণী সাইফা বিবি অনুমান করে প্রাচীর টপকে দুষ্কৃতীরা এসে সবকিছু চুরি করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে খবর দেয় মানিকচক থানায়। এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। ভাঙাতালা লোহার রড নিয়ে যায় পুলিশ বলে খবর। সবকিছু হারিয়ে দিশেহারা পরিবার। ঘটনা বিবরণ দিয়ে গৃহিণী সাইফা বিবি অভিযোগ করে বলেন, বাড়ির সকল সদস্য সকালে নিজের কাজে চলে গিয়েছিল। বিকালে বাড়ি ফিরে এসে দেখে ঘরের তালা ভাঙা। ছেলেকে ডিএলএড করানোর জন্য বাড়িতে প্রায় নগদ 1,30,000 টাকা পৃথক পৃথক জায়গায় রেখেছিলাম। আমার সোনার অলংকার ছিল 1.5 ভরির মতো, সবকিছু চুরি হয়ে গেছে। মানিকচক থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ এসে সবকিছু দেখে গেছে। অপরাধীকে খুঁজে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। তো আমাকে ফোন করলো মাসি, 10টায় আসলাম। এসে দেখি তো মেন গেটে তালা দেওয়া আছে, ডাইনিং এর তালাটা ভেঙেছিল। ভেঙে ভিতরে গিয়ে মানে 3টায় ঘরে ঢুকেছে। মানে কিভাবে কেউ ঢুকলো? প্রাচীর ছিল পিছনের দিকে, প্রাচীর টপকে ঢুকেছে। হয়তো আগে থেকে ওদের প্ল্যানিং আছে, ওরা জানে যে কোথায় প্রাচীর আছে, কোন ঘরে কোথায় চাবি আছে। ডাইনিং এর তালা ভেঙে 3টা ঘরে ঢুকে মানে ওর সোনার চেন ছিল, কিছু কোলা ছিল, ওসব তো বের করেছে ড্রয়ার থেকে ভেঙে। আর 1,30,000 টাকা ছিল, ওটাও বের করেছে। বের করে আবার প্রাচীর দিয়ে টপকে গেছে, ওইদিকে কিছু ইটও পড়েছিল, আমরা দেখলাম। থানায় জানিয়েছেন? থানায় আমরা অভিযোগ করেছি। আমরা চাই যে প্রশাসন এর বিরুদ্ধে কিছু কঠোর ব্যবস্থা নিক এবং অভিযুক্তদের খুঁজতে সাহায্য করুন। পড়ার জন্য স্যার আমরা ওকে ভর্তি করার জন্য ডিএডে কোচিং করছে, ওর জন্য টাকা উঠিয়েছিল ব্যাংক থেকে, ভর্তি করতো 1,30,000 ছিল, ওই টাকাটাও সমস্ত চুরি করে নিয়েছি। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম মইনুল ইসলাম। ঠিক আছে, আত্মীয়? আমি আমি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করি। আমি সকালে মর্নিং ডিউটি ছিল আমার। আমি 7টা 10-এ বাড়ি থেকে বেরিয়ে গেছি ডিউটিতে। তারপরে আমার ছেলে এবার এইচএসের পরীক্ষা দেওয়ার পরে আমি কোচিংয়ে ভর্তি করেছি জেনপাসে। আমার ছেলের 9:30 থেকে ক্লাস। আমার ছেলে 8টার সময় বের হলো, 8টার সময় ও কোচিংয়ে গেল মালদা। আর আমার বোর্ড ছিল বাড়িতে, ও 10টা 10:30টার দিকে বাড়ি থেকে বের হলো। এবার বের হওয়ার পরে ওরা কাজে চলে গেল। এবার আমার ডিউটি 2টার সময় শেষ হলো। তো আমি তখন ওখান থেকে মালদা থেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আমি যখন বাড়ি এসে দেখি তো আমি 3:30টায় বাড়ি ফিরলাম। 3:30টায় আমি বাড়ি ফিরে দেখি কি আমার মানে মেন গেটে তালা দেওয়া আছে ওইভাবে। আমি যেই তালা খুলেছি, তালা খুলে ভিতরে এসে দেখছি কি আমার এই ডাইনিংয়ের ঘরের গেটটার তালাটা, আমার রড ছিল এখানে একটা কুলারের, আমার বোর মেকানিক্যালের কাজ করে ওই রডটা দিয়ে তালাটা ভেঙেছে। তালাটা ভাঙার পরে তালাকেও ফেলে দিয়েছে, ওখানে রোডটাকেও ফেলে দিয়েছে। তার মধ্যে আমি আর চিৎকার করলাম না, সঙ্গে সঙ্গে আমি ঘরে ঢুকলাম সাহস করে একাই। ঘরে ঢুকে দেখছি কি মানে সব কিছুই আমার মানে খোলামেলা সব ফেলা আছে ঘরে। আমার ছেলেকে আমি আজকেই যেতাম ওখানে বীরভূমে, কথাবার্তা ওখানে করাইছিল কলেজে, ডিএড কলেজে ভর্তি করার জন্য। তো আমি টাকা পয়সা বাড়িতেই সব জোগাড় করে রেখেছিলাম। তো এবার আমি লোকার খুলে দেখছি তো আমার 90,000 টাকা এক জায়গায় রেখেছিলাম, ওই টাকাটা নেই লোকারে। লোকার তো খোলাই আছে এরকম সব, তো লোকারে ওই টাকাটা নেই। তারপরে লোকারের ভিতরের দিকে আমার একটা সোনার 1 ভরির একটা চেন ছিল, ওটাও নেই। তারপরে আমি ঘরে ঢুকেছি তো ওখানে আমার মানে মানি ব্যাগে যেই টাকাটা ছিল 30,000-এর মতন, ওটা টাকা নেই। আর তোষকের নিচেও আবার খুচরো টাকা কিছুটা ছিল, ওটা নেই। আবার আমার ছেলের প্লাস্টিকের কুজ্জোতে মোটামুটি ওই 20 টাকার কয়েনগুলো ভরা ছিল, ওই ভর্তি, ওইগুলোও নেই। রাত্রে ওটা দেখলাম, ওটাও নেই। তারপরে আরেক জায়গায় টাকা ছিল, কিছুই ছাড়েনি, মানে কিছুই নেই আমার বাড়িতে। তারপরে শোকেসের নিচের কাঁচটা ভেঙে ঘরে খুলেছে, কাঁচটা খুলে ওখানে আমার একটা আটানার একটা বালা ছিল হাতে, হ্যাঁ সোনার বালা ছিল, ওটাও নেই। এতটুকুই আমরা রাত থেকে দেখলাম। দেখে তারপরে আমরা সব মিলিয়ে কত টাকা হতে পারে? সব মিলিয়ে ওই 1,30,000 থেকে কিছু আপি হবে। তো আমরা 1,30,000 অভিযোগ করেছি থানায় গিয়ে সন্ধ্যার পরে। তো আমি 1,30,000-ই লিখেছি ওখানে। তারপরে সোনা আমার 1.5 ভরি ছিল, 2 থেকে 1.5 ভরি। সব শেষ? হ্যাঁ, তো কিছুই নয়।
তারপরে আমি অভিযোগ করার পরে স্যাররা বললো ঠিক আছে আমি দেখছি থানাতে। তো আমি বললাম স্যার আমার ছোট বাড়ি, আমার তো বেশ বিশাল বাড়ি নেই, আমাদের থাকার অসুবিধা হবে, সব কিছু পড়া আছে, তো আপনাদেরকে আসতেই হবে। তখন স্যার বললো ঠিক আছে আমরা আসছি। তখন আমি বাড়ি আসতে আসতে স্যাররা আসলো, স্যাররা এসে সব দেখাশোনা করে সব কিছু করে গেল। আমাকে বললো যে তুমি এবার সব কিছু একটু সামটে দাও। তখন তখন এখান থেকে রোড যে পড়া ছিল ওই রোডটা নিয়ে গেছে, তালাটা নিয়ে গেছে, আর আমাদেরকে বললো তোমরা একটু কি সামটে মনে দাও। করছেন ফাঁকা বাড়ি পেয়ে কি এরকম করেছে? হ্যাঁ হ্যাঁ, ফাঁকা বাড়ি পেয়ে, আর মানে আমার বাড়িতে কেউ থাকে না, ছেলে তো 5 বছর থেকে বাইরে লেখাপড়া করে মিশনেই থাকে, তো এবার এইচএস দিয়ে বাড়ি এসছে। কারা করেছে কোনো সন্দেহ আছে? না আমরা তো ওইরকম ঠিকঠাক বুঝতে পারছি না কারা করেছে, কিন্তু মানে কি চাইছেন আপনি? আমি চাই কি প্রশাসন যেন আমার একটা যে কোনো ব্যবস্থা করে দেয়। আমি গরিব মানুষ, আমি ওই রকমের পয়সাওয়ালা নই, আর আমার ছেলেকে পড়ানোর জন্য আমি আজকে আমার এই অবস্থা আছে। আমার ছেলেকে মানে ভর্তি মূলত করার জন্য, হ্যাঁ, পড়ানোর জন্য যে হ্যাঁ, টাকা ছিল সেটাই হ্যাঁ, চুরি? সেটাই চুরি হয়েছে। আমি এখন মানে আমার কোনোভাবে আমার মানে আমাকে একটু সহযোগিতা করা যায় প্রশাসনের দিক থেকে, আমি এটাই চাই। আপনার নাম বলবেন। আমার নাম সাইফা বিবি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।